তিনি কইলেন, প্রভু আপনি কে? তাহলে কথা হচ্ছে কি, বুঝা যাচ্ছে? ঈশ্বরের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, তারপরে প্রভু হ্যাঁ তিনি কইলেন, আমি যিশু, তুমি যাকে তাড়না করিতেছ। তাহলে আগে কে বলছিল? সদাপ্রভু। তিনি যখন পুরাতন নিয়মে কাজ করছিল তখন কি বলতেন? আমি সদাপ্রভু বলছি। আর এখানে কি বলছে? আমি যিশু বলছি। তাহলে পরমেশ্বর পিতা কারো না কারো দ্বারা পাঠিয়ে কার্য করেছে, যে কীভাবে কথাটা হচ্ছে শোনানোর জন্য। হ্যাঁ, তারপর কি বলছিল? কিন্তু তুমি উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তা বলা যাইবে। তাকে বললো তুমি উঠো, আর তোমাকে কি করা যাইবে তোমাকে বলা যাইবে। নগরে প্রবেশ করো। নগরে বলতে কোথায় প্রবেশ করতে বলছে? সেই দম্বেশকে ঢুকতে বলছে। তার আগে ঢুকার আগেই তিনি মুখ চাকিয়ে গেছিলেন। আর তার সপথিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া কহিল, তার ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকে দেখিতে পাইল না। বাণী শুনছে, আর বাণী? ঈশ্বরের বাণী, কিন্তু কাউকে দেখতে পায়নি। বাণী শুনছে, কিন্তু আমাদের হয়তো মনে মনে এই কে কথা বললো, কেউ পাশ থেকে টোল করছে, কে কথা বললো, একটা বাণী, কথা একটা শুনতে পাই। সেই রকম পরমেশ্বর পিতার কথা স্বর্গরাজ্য থেকে আসছে, শুনতে পেয়েছি তার পরিত্রাণের কথা।